প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস মানে সবকিছুতেই প্লাস প্লাস। যারা আছে আপনাদের সাথে, এবং আজকে আমার সাথে স্পেশাল ইফতার রেসিপি নিয়ে আছে অসিত ভাইয়া। কেমন আছো অসিত ভাইয়া? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আমি যখন শুনেছি আজকে তুমি আমার কিচেনে আসছো, আমি আরো অনেক বেশি খুশি হয়ে গেছি। থ্যাংক ইউ আমাকে বারবার ডাকার জন্য। কারণ হয় কি যে তুমি যখন আসো না, তখন হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট ইফতারের রেসিপি আমরা পাই। সবসময় হয় না যে একটা রেসিপি খেতে খেতে একঘেয়েমি লাগে, তুমি আসলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট পাই। থ্যাংক ইউ। তো আজকে আমার জন্য এবং আমার দর্শকদের জন্য আমি যেটা করছি একটা আরাবিয়ান ডেজার্ট, সেটাকে বলা হচ্ছে লাইলি লুবনান। লাইলি লুবনান নামটা একটু খুবই সুন্দর, আমার কাছে মনে হচ্ছে আলিফ লাইলা একটা ফ্লেভার আসছে, লাইলি মজনু ওরকম কিছু। আমার এই লাইলি লুবনান তৈরি করতে যা যা লাগছে সেটা হচ্ছে সুজি অবশ্যই লাগছে, চিনি লাগছে, আর এটা কি তুমি বলো? আমাদের পুষ্টি প্লাসের ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। পুরো মুখস্থ হয়ে গেছে। আশ্চর্য, পুষ্টি আমাদের আমার মুখস্থ হবে না? গ্রেট, আমি একটু দেখলাম যে তোমার আসলে মনে আছে কিনা। এটা হচ্ছে কাজু এবং পেস্তা কুচি করে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শুকনো গোলাপের পাপড়ি এবং শুকনো গোলাপ ফুল তবক। তো মানে সিলভার এবং গোল্ডেন দুটি ব্যবহার করছি। এটা হচ্ছে রোজ সিরাপ, এটা হচ্ছে ক্যাশু নাট চপ, এটা হচ্ছে সল্ট, আমার অল্প একটু লাগবে। এটা হচ্ছে কেওড়া জলটাই ফ্লেভারের জন্য। অ্যাকচুয়ালি এখানে আর কোনো ফ্লেভার আমরা দিচ্ছি না, কেওড়া জলটাই দিচ্ছি। বাট এটা আমরা করছি ঘি দিয়ে, আমাদের পুষ্টি ঘি দিয়ে করছি আমরা। প্রথমে আমি প্যানটা একটু গরম করতে দিচ্ছি। হয় না, যেহেতু রমজান, এখানে যদি একটু আরাবিক ডিশ হয় তাহলে এটা আরো ভালো লাগে। লাস্ট আমি দেখেছি তোমার বা 10 বছর বা 8 বছরের মধ্যে না, বাংলাদেশে অনেক ধরনের ডেজার্ট ইন করেছে, আরাবিয়ান ডেজার্ট। মানে ঈদ বললে এখন আমি দেখি যে আরাবিয়ান বা ইরাক, ইরান, আফগানিস্তানেরও কিছু ডেজার্ট আছে। তারপর তোমার মানে মিডল ইস্টে কিছু ডেজার্ট আমাদের সুন্দর করে, তবে সবচেয়ে আমরা সবাই যেহেতু মুসলিম। হ্যাঁ, এখানে আবার সবচেয়ে যেটা আমার মজা লাগে সেটা হচ্ছে কিছু কিছু ওই ডেজার্ট গুলো দিয়ে আমরা এত সুন্দর সুন্দর আইটেম তৈরি করি, মানে ডেজার্ট যেখান থেকে আসুক না কেন বাংলাদেশে আসলে সেটাকে আমরা বাঙালি ডেজার্ট বানিয়ে ফেলি। আমি প্রথমে দিয়ে নিচ্ছি পুষ্টি ঘি, কারণ উপকরণগুলো তো ঘুরে ফিরে একটাই। একটা হয় কি মানে আমার দেশে যেটা নাম আরেক দেশে সেটা অন্য নাম। হ্যাঁ, রাইট। ঘিটা একটু গরম করে দিচ্ছি। এই রান্নাটা না খুবই সহজ, আর আমরা যেহেতু ইফতারের আগে খুব বেশি যে একটা সময় পাই তাও কিন্তু না, কারণ অনেক ইফতার মানে তো বিভিন্ন ধরনের আমাদের রেসিপি লাগে, তাই না? এখন তো সবাই কর্মব্যস্ত, রাইট। মানে আমি যতদূর জানি তুমিও খুব ব্যস্ত, আমিও খুব ব্যস্ত। তো দেখা যাচ্ছে কি বাসায় হয়তো বা 30 মিনিট বা 40 মিনিট আগে গেলাম, তখন তো আসলে সময় থাকে না। এছাড়া কাজ ছাড়াও যেহেতু আমরা একটু আছে না যে রিলিজিয়াস, সেক্ষেত্রে তো একটু ব্যাপারটা থাকে। আচ্ছা, এইখানে ঘিটা একটু পুরোপুরি গরম হতে আমি দিচ্ছি না, কিছুটা গরম হতে দিব। এইখানে আমি যে সুজিটা নিয়েছি সুজিটা দিয়ে দিচ্ছি। এটা আমরা ভেজে নেব কি? হ্যাঁ, কিছুটা ভাজবো। মানে আমরা যদি সুজির হালুয়াটা ছোটবেলায় খেতাম, মানে খেয়েছি তো জাস্ট লাইক ওটাই কাছাকাছি। শুধু এইখানে আমরা একটু রোজ ওয়াটারটা দিচ্ছি, কেওড়া জলটা দিচ্ছি। আমি কিন্তু ঘিটা প্রথমে কম দিয়েছি একটা কারণে, স্মেলটা সুন্দর আসছে, সুন্দর আসবে। আমি যদি এখানে পরিমাণটা আমি আস্তে আস্তে বাড়াতে পারি, আমি শুরুতেই দিয়ে দিই, মানে জিনিসটা চোপচুপে হয়ে যাবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। চাইলে আমি পরে আবার ঘি ইউজ করতে পারি। একটু ঝরঝরা। এখন এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করব। চিনিটা আসলে যার যার স্বাদের উপর ডিপেন্ড করে, কারণ আমরা যেহেতু এখানে আমাদের পুষ্টির গুঁড়ো দুধটাও দিচ্ছি। হ্যাঁ, দুধে কিন্তু একটু সুগার থাকে। ওই ক্ষেত্রে আমার মনে হয় যে চিনির পরিমাণটা কমিয়ে দিলেই ভালো, যে ব্যালেন্সটা থাকে আর কি। আচ্ছা, এইটা একটু যে ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক এই মুহূর্তে আমি একটু সল্ট ইউজ করব এখানে ব্যালেন্সের জন্য। আর ছোটবেলা থেকে দেখে এসেছি মানে মিষ্টি জাতীয় খাবারে পিঞ্চ অফ সল্ট ইউজ করা হয়, আমি দিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। রেসিপিটা কিন্তু খুব আহামরি কঠিন না, খুবই সোজা। আমার কাছে তো ফার্স্ট যখন আমি এটা ট্রাই করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আচ্ছা লাইলি লুবনান কেন, ওটা তো সব আমার ছোটবেলায় সুজির হালুয়া, সবে বরাতে সুজির হালুয়াটাই আমার মানে মাথায় আসছিল। ওইটাই যেটা তুমি বললে যে আসলে এক এক দেশে উপকরণ একই কিন্তু নামে হচ্ছে ভিন্ন। মানে আমার দেশের নামটা তো আরেক জায়গায় মানে হাস্যকরও হতে পারে, আবার গম্ভীর মানে গাম্ভীর্যপূর্ণ হতে পারে।
এইখানে আমার মোটামুটি সবকিছু দেওয়া শেষ। এখন আমি এখানে ওয়াটারটা দিয়ে দিচ্ছি। তুমি তাহলে তোমার কাজ করতে থাকো, আমি হ্যাঁ। একটা ব্রেক থেকে ঘুরে আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস মানে টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। যে আছে দুধের মোটা নামটি যে তার পুষ্টি ক্রিম। পুষ্টি ক্রিম ভরা দুধ। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস মানেই সবকিছুতেই প্লাস প্লাস। চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। কত দূর দাদা? ফ্রাই হয়ে গেছে। এখানে আমরা এখন কেওড়া পোয়ার জলটা দিচ্ছি সামান্য। এটা আমরা ফ্লেভারের জন্য দিচ্ছি, তাই তো? অল্প কেওড়া জল বা গোলাপ জল খুবই কম দিতে হয়। এটা ব্যাপারটা হচ্ছে খুব হার্ড হবে না বা খুব সফট হবে না। এটা যখন মানে একটু কি বলবো মাখো মাখো ব্যাপারটা আসবে তখন আমি প্লেটে নিয়ে নিব। তাহলে মানে আমরা এটা আরেকটু শুকিয়ে নিই। আরেকটু শুকিয়ে নিব। তোমার কেমন যাচ্ছে এই রমজান? হ্যাঁ, ভালোই যাচ্ছে, ব্যস্ততা যাচ্ছে খুব ভালো। ব্যস্ত থাকা ভালো তো? হ্যাঁ, আমি মনে করি ব্যস্ত থাকলে মানুষ সুস্থ থাকে এবং তার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর দেখা যায় যে নেগেটিভিটি কাজ করে না, পজিটিভিটি কাজ করে, ভালো ঘুম হয় সারাদিন কাজ করার পরে। এটা সবচেয়ে প্লাস পয়েন্ট। আচ্ছা না, তুমি সুস্থ থাকবে। হ্যাঁ, এমনটা হয় কি আমার যখন ফ্রি থাকি মানে আজে বাজে অনেক চিন্তা আসে, ঘুম আসে না বা খেতে ইচ্ছে করে না। আবার যখন খুব ব্যস্ত থাকি দেখা যাচ্ছে সবকিছু এত সুশৃঙ্খল ভাবে হচ্ছে, এই ব্যস্ততার মধ্যেই কিন্তু জাস্ট তোমার ডাকেই আমি এখানে আসলাম। সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে আগেও বলেছি, যখন তুমি আসো ভাইয়া তখন আমি অনেক এক্সাইটেড থাকি যে আজকে ওকে অসিত ভাই আসতেছে, আজকে আমার কিচেনে ইফতারের জন্য স্পেশাল কিছু পাবো। এটা প্রায় হয়ে এসেছে। এই দেখো, আজকে আমরা একটা আরাবিয়ান কুজিন পেয়ে যাচ্ছি। একদম। এইখানে যেটা হচ্ছে, এখন আমি কিন্তু চুলাটা অফ করে দিলাম এই মাত্রই। এখন এটা আমি সার্ভিং ডিশে নিয়ে নিই। এই জিনিসটা আমি এখানে ঢেলে দিচ্ছি। তুমি এত সুন্দর করে সবকিছু গুছিয়ে গুছিয়ে করো ভাইয়া, আমি তোমার কাছ থেকেও শিখছি। অ্যাকচুয়ালি কি, যেহেতু মানে ট্রেনার, যেহেতু আমি আমার ট্রেনিদেরকে ট্রেন করি, দেখা যাচ্ছে সেখানে যদি আমি ভুল করে বসি তাহলে জিনিসটা খারাপ লাগে। একটু ছড়িয়ে দিবেন? হ্যাঁ, একটু ছড়িয়ে। থ্যাংক ইউ, তুমি অনেক হেল্প করছো আমাকে। তো শিখে রাখতে হয়, তোমাদের কাছ থেকে তো শিখি। তুমি আছো, অ্যানি আপু আছে। আচ্ছা, এটার উপর আমি রোজ যে সিরাপটা আছে সেটা দিয়ে দিচ্ছি। উপরে আমি কিছু নাটস দিয়ে দিচ্ছি। তুমি চাইলে কিন্তু এটা ঈদের দিন সকালবেলাও করতে পারো। এটা কি আমরা গরম গরম খাবো? না, ঠান্ডা করে চিল করে খেতে হবে। এটা তো খুব বেশি হার্ড না। খুব বেশি হার্ড না, এটা যারা মোলায়েম, খুবই মোলায়েম। মানে আমি যেটা বলছিলাম যে আমাদের যে সুজির হালুয়ার অ্যারাবিক ভাষা, আর কিছুই না। আচ্ছা, এখানে আমি কিছু ড্রাই রোজ দিয়ে দিচ্ছি। এটা আসলে যে যেভাবে, হ্যাঁ, এটা ডেকোরেশনটা হচ্ছে, হ্যাঁ, যেহেতু যার যার রেসিপি সে তার মতো করে সার্ভ করে। আরাবিয়ানরা যেতে একটু যে রোজ, হ্যাঁ, মানে ফুলের পাপড়ি তাদের খুব বেশি পছন্দের, আমি অনেক জায়গায় দেখেছি। হ্যাঁ, আরাবিয়ান খাবারগুলোতে এটা চলে। এটা হচ্ছে ড্রাই রোজ দিয়ে দিচ্ছি আমি। আমার কিন্তু লাইলা লুবনান তৈরি হয়ে গেছে। তো বরাবরের মতো একটা সারপ্রাইজ ড্রিঙ্কস তোমার জন্য আমি রেখেছি। এটা হচ্ছে ওয়াটারমেলন মিল্কশেক, জাস্ট তোমার জন্য।
থ্যাংক ইউ সো মাচ। এই রোজার দিনে ওয়াটারমেলন মিল্কশেক অনেক বেশি উপকারী, আর যদি সেটা হয় আমাদের পুষ্টি প্লাসের তাহলে তো ইনস্ট্যান্ট কথাই নেই। ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি। আর এই যে এতক্ষণ ধরে আমরা যে গল্পের ছলে যে রান্নাটা করলাম, এটাই হ্যাঁ। সেই লাইলি লুবনানের পারফেক্ট ভার্সন। ফ্রিজে রাখবে, ঠান্ডা করে তারপর খাবে। অবশ্যই তোমাকে নিয়ে খাবো। অবশ্যই। দর্শক দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের আজকে স্পেশাল ইফতার স্পেশাল রেসিপি লাইলি লুবনান। আপনাদের সুবিধার জন্য আমরা আরো একবার স্ক্রিনে আজকের রেসিপির উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। দর্শক আমি জারা, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস মানেই কিন্তু বেশি টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।